রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি সুস্থ ভালো আছি। আর মনকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করছি, যাতে কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে না বাসা বাঁধে। কারণ আমি দেখলাম চিন্তা ভাবনা করলে নিজের মনই খারাপ হয়, শরীর খারাপ হয়, আর কাজে মন আসে না। তাই আমি আজকে সকালটা অন্যরকমভাবে অন্য চিন্তা ভাবনা নিয়ে শুরু করলাম। তাই বললাম বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর এখানে দেখো, ঘুম থেকে উঠে বাবুকে ক্যামেরাম্যান বানিয়ে ফেললাম। রোজকারের মতন যখনই সময় সুযোগ হয় বাবুকে ক্যামেরাম্যান বানাই। তো বাবুকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে। ঘুম থেকে উঠে আর ইচ্ছা করলো না এখানে ওখানে ফোনটাকে দাঁড় করিয়ে ভিডিও করতে, তাই ওকে দেখে ওকেই বললাম। তো আজকে সকালবেলা উঠেই আগে বিছনার চাদর বালিশের ওষা সেগুলো সব খুলে দিচ্ছি। কারণ বেলার দিকে রান্না করতে করতে অনেকটা দেরিও হয়ে যায়। আর আজকে সকালবেলা যখন আমার সময় সুযোগ হলো, তো আমি ভাবলাম তাহলে চলো বিছনা টিছনাগুলোই একটু চেঞ্জ করে দেওয়াটাই ভালো। তাই সমস্ত ওষা টোষার খুলে দিচ্ছি। তো সকালবেলার কিছু কাজকর্ম তোমাদের কাছে আজকে শেয়ার করব। রোজই করি, কিন্তু এক এক দিন হয়তো সমস্ত খুঁটিয়ে নাটিয়ে তোমাদের কাছে শেয়ার করতে পারি না, হয় না। তো আজকে সময় সুযোগ হলো, তো সেটাই করছি। তো এখনও মানে কি বলবো, বাসি জামা কাপড় তো ছাড়িনি, জাস্ট ঘুম থেকে এইমাত্র উঠলাম। আর বাবুকে বললাম বাবু তুই পাম্পটা ছাড়। বাবু পাম্প ছাড়লো, ছেড়ে একটু বারান্দার ওদিক দিয়ে ঘুরে এলো। আর আমি উঠে আর কোনো দিকে তাকানো না, সোজা এসে মানে বালিশের ওষা টোষা সব খুলে একদম গুছিয়ে নিচ্ছি। বেলার দিকে বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করব। এখন তো আর টাইম হবে না, কারণ এখন উঠবো, এগুলো আবার হয়তো কিছুটা ভেজাবো, তারপর অনেকগুলো কাজকর্ম আছে সেগুলো করব। তো দেখো এখানে বাসি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে রোজকার মতন ছাদের গেট খুলবো। 2-4টে নাইটি কেচেছি, ভালো নাইটি আর কি। মানে সেই নাইটিগুলো আমি কোনো সময় জমিয়ে রাখি না। আমার মানে কি বলবো, বাড়ি পড়ার তো অনেক নাইটি আছে, তার মধ্যে যেগুলো একটু ভালো সেই নাইটিগুলো কিন্তু আমি আলাদাভাবে রাখি, মানে আলাদা কাচি। আর যেগুলো ধরো একটু রং চটে গেছে, খ্যাসটা গাঠা মুচি, সেগুলো কিন্তু আমি আলাদা রাখি। তো যেগুলো ভালো নাইটি সেগুলো কাচলাম। আর কালকে যে জামা কাপড়গুলো দেখো কেচেছিলাম, তো সেগুলো সব বারান্দার দড়ি দিয়েই মেলে রেখেছি। কেন বলো তো, সকালবেলা উঠে এখন আবার 2 দিন ধরে ছাদে একটু জামা কাপড়গুলো রোদে দিচ্ছি, সেই জন্যেতে ওরকম মানে সুবিধা হয় আর কি ছাদে রোদে দিলে। আর টেনে যদি নিচে নিয়ে যাই, আবার নিচ থেকে সকালবেলা ওপরে তুলে আনতে হবে, তুলে এনে আবার ছাদে মেলতে হবে। তার থেকেই বারান্দাতে মেলাই ভালো। আর সকালবেলা যা রোদ উঠেছে কি বলবো, বিশাল রোদ উঠেছে, পুরো শীতের রোদ। কিন্তু বেশিক্ষণ ছাদের রোদে দাঁড়ানো যাচ্ছে না, গরম লেগে যাচ্ছে। তো যেগুলো কেচেছি সেগুলো টুকটাকগুলো একটু ঝপাঝপ করে মেলে দিলাম। তো এখনও বাসি নাইটিটা ছেড়েছি, এখনও দাঁত ব্রাশ করিনি, দাঁতটাও একটু ব্রাশ করব। কারণ সকালবেলা উঠে এগুলো না করলে আমার ঠিক দিনটাই ঠিক মতন যায় না, ভালো লাগে না। তো সারাদিনের সংসারের কাজকর্মের মধ্যে নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি, যেটা রোজই করি। আর তাহলে কী হয় বলো তো, নিজের মনটা অনেক ভালো থাকে। আর অনেক দেখবে ভুল চিন্তা ভাবনা নেগেটিভিটি সমস্ত কিন্তু দেখবে মন থেকে বেরিয়ে যায়, সেই জিনিসগুলো মনকে ছুতে পারে না। আমার ক্ষেত্রেও ঠিক তাই। আর সত্যি কথা, অনেক চিন্তা ভাবনা করলাম, নিজের মনকে অনেক বোঝালাম যে টেনশন আসে 100 বার, মানুষ মাত্রই টেনশন আসে, চিন্তা ভাবনা আসে। আমার মনেও অনেক রকম ভালো খারাপ টেনশন আসে, যেগুলোকে আমি মানে প্রচণ্ডভাবে টেনশন করি বলে আমি অনেক দিন ধরে ঠিক মতন তোমাদের কাছে ভিডিও দিতে পারি না। ডেইলি হয়তো তোমাদের ভিডিও দিই, কিন্তু দেখবে কিছুদিন ধরে আমি তোমাদের কাছে একটু ছোটো ছোটো ভিডিও দিচ্ছি। যে ভিডিওটা আমার 18 মিনিট, 20 মিনিট, 19, 22 মিনিট, 25 মিনিট অবধি আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছি। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি কিন্তু তোমাদের কাছে প্রায় 9 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 13 মিনিটের ভিডিও শেয়ার করেছি। কারণ আমার না ভিডিও করতে মনই যাচ্ছে না, মন মানে চলছে না। তারপর শরীরও বেশ কিছুদিন ধরে খারাপ ছিল। তো এখনও বলবো না যে শরীর খুব ভালো হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম মনের জোর, সেই কারণে সমস্ত কিছু আমি এগিয়ে করতে পারছি। তো সেই কারণের জন্য আমি ভিডিও করাতেও মনোযোগ নেই, ইচ্ছা করছে না, নানান রকম চিন্তা ভাবনা, কোনো কিছু কারণে মনটাও প্রচণ্ড আমার ডিস্টার্ব হয়ে আছে। তো সেই কারণের জন্য আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না। যেইটুকুনি করছি অল্প ছোট ভিডিও, সেইটুকুনি তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। তো আজকে থেকে আমি চিন্তা করেছি যে না, আমার এই জিনিসটা আমাকে অনেক সম্মান দিয়েছে, এই ইউটিউব আমাকে অনেক সম্মান দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে, অনেক মানুষ আমাকে চিনেছে, এখানে আমার অনেক পরিচিতি তৈরি হয়েছে। এখানে আমি এরকম কাজ করব না। আমার যত সমস্যা হোক, যত কষ্ট হোক, আমি ভিডিও করব।
ছোট ভিডিও আর করব না, আমি যতটা পারবো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। হয়তো শরীর খারাপের জন্যও হয়তো কিছুটা হয়েছে, কিন্তু তাছাড়া কিছুটা চিন্তা ভাবনা তো হয়েছে। মনটা ঠিক না থাকলে কি কোনো কিছু কাজে মন থাকে বলো? কোনো কাজেই কিন্তু মন থাকে না মানুষের। আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছে, কোনো কাজে যেন মন থাকছিল না কিছুদিন ধরে, মনটা এতটাই ডিস্টার্ব। তো আজকে থেকে আমি চিন্তা করেছি যে না, কিছুতেই আর কোনো বিষয় নিয়ে আমি এতটা চিন্তা ভাবনা করব না, মন খারাপও করব না। আমার কাজ যেটা আমি সেটা করবই করব। যত যা হোক পিছনে সমস্তকে ফেলে রেখে এসে আমি সামনের দিকে এগিয়ে যাব। এটাই আমার মনের প্রধান উসুল, মনের প্রধান মানে ভাবনা চিন্তা, যেটাই তোমরা বলো না কেন। তো সেটাই করব। আর এদিকে সকালবেলা উঠে দাঁত ঠাত সব মাজলাম, আর ছাদে যেই এসে একটু ঘোরাঘুরি করলাম, হঠাৎ গাছ মানে তুলসী গাছের দিকে চোখ গেল। তুলসী গাছগুলো দেখছি এই যে রোদের মধ্যে রয়েছে একদম কিরকম মরা মরা টাইপের হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে উঠেছে। তো আমি তাড়াতাড়ি করে একটু জল নিয়ে গাছে জল দিয়ে দিলাম। শীতকালের দিনে রোদের গাছে জল দিলে কোনো অসুবিধা হবে না, গাছগুলো একটু সতেজ ভালো হয়ে যাবে। তো গাছগুলোয় জল দিলাম। আর গাছে জল না দিলে তোমাদের দাদাভাই আমাকেই বলবে যে সারাদিন তাহলে কী করো বাড়িতে, যে গাছে একটু জল দিতে পারো না, সেই কথাটাই হয়তো বলবে। তো সেই জন্যে ভাবলাম না, চলো ছাদে যখন এসে একটু ঘোরাঘুরি করতে পারছি, 2 মিনিটের কাজ না, গাছে একটু জলও দিতে পারবো। তো গাছে জল দিলাম, এসে নিচে এলাম, এসে সোজা মুখের মধ্যে একটুখানি ডে ক্রিম লাগাচ্ছি। অনেক দিন হয়ে গেছে, সত্যি কথা বলছি, মুখে কোনো ক্রিম টিম কিছু লাগিয়ে উঠতে পারছি না, কিচ্ছু করি না, নিজের স্কিন চর্চা রূপচর্চা কোনো কিছুই করে উঠতে পারি না। আর শীত না পড়তে পড়তে আমার মুখ ফাটছে, হাত পা ফেটে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে। তো একটু বোরোলিনও মুখে মানে ঠোঁটে লাগালাম, আর মুখেও একটু ক্রিম লাগালাম, চুলটা কোনো রকমে আঁচড়ালাম, নিয়ে সোজা চলে যাবো এবার নিচে। আমার যেগুলো কাজ সেগুলো তো পরপর আমাকে করতে হবে। বললাম না, আজকের দিনটা আমি শুরু করেছি অনেক মানে অন্যরকমভাবে, যাতে আমার কোনো রকমের সমস্যা না হয় বা আমি নিজের মনকে ভালো রাখতে পারি। মন খারাপ করে কী হবে? মন খারাপ করে কি কোনো লাভ নেই। তো নিচে এসেছি অনেকক্ষণ, এসে কিন্তু দেখো বাসন মেজেছি, বাসন মেজে দেখো বাসনগুলো সব জল ঝরাতে দিয়েছি, জল ঝরে গেছে। এবার এই জায়গাটা আমার ফাঁকা করছি, কারণ এখানে আবার রান্না বান্নার কাজ হবে, আর রান্নার সমস্ত জিনিসপত্র এইটার মধ্যে রাখি। তো এই জায়গাটা যদি ভর্তি থাকে, বাসন কোসন নিয়ে রান্না করা খুব অসুবিধার ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য এই জায়গাটাকে আগে ফাঁকা করছি। আর চা করে কিন্তু আমার চা কিন্তু খাওয়া হয়ে গেছে, কারণ এবার বাসনগুলো মেজে একদম জল ঝরাতে দিলাম। এবার বসাবো ভাত, আর ওদিকে তরকারি কাটবো। একবার তরকারি টরকারি কেটে নিই, কী কাটবো না কাটবো সবটাই তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। কারণ আমি একটা যদি ডাল ভাত খাই সেটাও তোমাদের কাছে শেয়ার করি, ডিম ভাত খাই সেটাও শেয়ার করি, মাছ ভাত খাই সেটাও শেয়ার করি, সব কিছু কিন্তু তোমাদের কাছে আমি অবশ্যই সেটা শেয়ার করি। এখানে কেটেছি দেখো সবজির মধ্যে কুমড়ো, উচ্ছে কেটেছি, কুমড়ো কেটেছি, মূলো কেটেছি, ডাল করব। আর এটা হলো পটল আলু, ঠিক আছে? এই পটল আলুটা রসা হবে। তো কেটে কুটে একদম গুছিয়ে নিলাম। আমার কিন্তু এখনও রান্না বান্না কিছু কমপ্লিট হয়নি, ঘড়িতে বাজে এখন 1:30টার মতো, ঠিক আছে? শুধু নেমেছে ওই মূলো দিয়ে ডাল করলাম, মুগের ডাল মূলো দিয়ে ডাল, সেটা নামলো। ভাত আলু সিদ্ধ নেমেছে, আর বাবুকে পটল আলু ভেজে দিয়েছি, সেটা দিয়ে বাবুকে খাইয়ে দিলাম। খাইয়ে দিতে আমার একটু টাইম লেগেছে, দেরি হলো। তো সেটা করে তারপর রান্নার কাছে হাত দিলাম। আর এই পটল আলু তো আগে কেটেছি, তোমাদের দেখালাম। তো পটল আলু রসা হবে, আর কুমড়ো ভাজা, মানে শাশুড়ি বলেছিল কুমড়ো আর উচ্ছে ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা। তো চিন্তা করলাম না, উচ্ছেটা শুধুই ভাজা করি আর কুমড়োটা আলাদা ভাজা করি। তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজছি। আর একবার রান্নাটা হয়ে যায় তারপর তোমাদের একবারে দেখিয়ে দেবো, ঠিক আছে? উচ্ছেটা ভাজি নিয়ে এই কুমড়োটা ভাজা হয়ে গেলে পটল আলু রসাটা বসিয়ে দেবো। আর আবার যাবো ঠাকুরের মিষ্টি আনতে, শাশুড়ি পয়সা দিল, বলে একটু ঠাকুরের মিষ্টি এনে দাও। তো সেই জন্য আবার যাবো মিষ্টি আনতে। তো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই, তারপর আর কি যাবো।
রান্নাঘরের কাজ দেখে ভেবো না যে আমার কিন্তু রান্না কমপ্লিট, রান্না কিন্তু কমপ্লিট হয়নি। ওই আগে পিছে গ্যাস কমিয়ে বাড়িয়ে এইভাবে করছি। তো অনেকদিন হলো এই সেলফটা পরিষ্কার করি না, তো সেলফটা একটু পরিষ্কার করব। আর এইখানে তেল ঠেল ঘি রাখি, তো একদম তেল কাস্টে হয়ে যায় সেলফটা। তো সেই জন্য চিন্তা করলাম কি যে আগে সেলফটা একটু পরিষ্কার করি, তাহলে মানে দেখতেও ভালো লাগে, পরিষ্কারও থাকে। আর তেলের শিশিগুলো রাখি বলে তেলের জন্য না পেপারটা এরকম মানে তেল কাস্ট হয়ে যায়। আর পেপার পাতি কেন বলো তো, তাহলে সেলফটার মধ্যে ডাইরেক্ট তেলটা পড়বে না, পরিষ্কার থাকবে। সেই জন্য এই সেলফটার উপরে সবসময় আমি পেপারটা ইউজ করি। তারপরে ওই সেলফ পরিষ্কার করলাম, তারপর ফ্রিজের ওপরে অনেকদিন পেপারটা চেঞ্জ করি না, আজকে ফ্রিজের ওপরে পেপারটা চেঞ্জ করলাম। তারপর ফ্রিজের ওপর যে থালার মধ্যে আমি সমস্ত দেখো যে কাপ গ্লাস বাটি এগুলো সমস্ত রাখি, যাতে সকালবেলা চায়ের সময় নিতে অসুবিধা। তো এই থালাটা দেখছো মেজেছি, মেজে আবার কাপ গ্লাস এই বাটিগুলো সমস্ত কিছু একদম সুন্দরভাবে গুছিয়ে আবার ফ্রিজের ওপর রাখছি। আবার দেখো হাওয়াতে আবার গেল পেপারটা পড়ে, সেই জন্য আবার পেপারটা পাতলাম, পেতে আবার এগুলো তুলে দিলাম। তো এগুলো কাপ গ্লাসগুলো যেহেতু কাচে সেই জন্য একটুখানি ঠিকভাবে রাখতে হয়, কারণ নয়তো আবার একটু মানে গুঁতো গাতা খেলে বা একটু হাত লাগলে পড়ে গিয়ে ভেঙে যাবে। তো সেই জন্য এই জায়গাটা আমার ঠিকঠাক করে রাখলাম। আর গ্লাস মানে স্টিলের গ্লাস থালাবাটি তো অন্য জায়গায় থাকে, সেটা তো তোমরা জানোই, কিন্তু এগুলো আমি একটু সুন্দর করে আবার গুছিয়ে রাখলাম। চলো রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ভাত আলু সিদ্ধ, এখানে মুগের ডাল, তোমার মূলো দিয়ে মূলোর ডাঁটা সব দিয়ে মুগের ডাল। আর এখানে দেখো কুমড়ো ভেজেছি, উচ্ছে ভেজেছি, এখানে দেখো পাঁপড় ভেজে রেখেছি, আর এখানে পটল আলুর রসা। ঠিক আছে, এই হলো আমার এই একবেলার রান্না। একদম রান্না কমপ্লিট করলাম। আর যেহেতু নিরামিষ রান্না অসুবিধে নেই, তো সেই জন্য এখন গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছি। সাবান দিয়ে আজকে মুছলাম না, এমনিই মুছলাম। আরও তাড়াহুড়ো করছি কেন, কারণ আছে, একটু পরে তোমরা বুঝতে পারবে যে আমি এত তাড়াহুড়ো করছি কেন। তো তাড়াতাড়ি করে যাব, তারপর আবার শীতকাল বুঝতেই পারছো, ভীষণ মানে ঠান্ডা পড়ে গেছে, মানে 2-3 দিন ধরে ভীষণ ঠান্ডা পড়ে গেছে। এত তাড়াতাড়ি কিন্তু সত্যি আমাদের কলকাতা শহরে ঠান্ডা পড়ে না। মোটামুটি ডিসেম্বরে 10-12 তারিখ না হলে ঠান্ডা একদমই পড়ে না। কিন্তু এত ঠান্ডা 2-3 দিন ধরে পড়েছে, মানে কি বলবো। তো একটু তাড়াতাড়ি করছি আরও স্নানটা করব বলে। আর ভেবেছি আজকে থেকে গরম জলে স্নান করব, কারণ আমি আর ঠান্ডা জলে স্নান করতে পারবো না। কারণ না সমস্ত কাজকর্ম সারার পরে পাম্পের জল শেষ হয়ে যায়, জলটা ভরা হয়, আর সেই জলটা প্রচণ্ড ঠান্ডা থাকে, তো ওই জলে চান আমি করতে পারবো না। চান টান করেছি তো অনেকটা আগেই, চান করে সঙ্গে সঙ্গে চলে গেলাম ঠাকুরের মিষ্টি আনতে। আজকে তোমাদের দাদাভাই ঠাকুর ঘরের মিষ্টি আনতে ভুলে গেছে, তো সেজন্য গেলাম মিষ্টি আনতে। মিষ্টি এনে শাশুড়িকে দিলাম, ঠাকুর এখনো পুজো হয়নি, দিলাম দিয়ে আর এলাম। আর ঝপাঝপ গেছি, আর রান্না করে এসে তোমাদের সব দেখিয়ে সঙ্গে সঙ্গে এসে ওপরে ঘর মুছেছি। ঘর মুছে তোমাদের দাদাভাইয়ের এক বালতি জামা কাপড় ছিল, সেগুলোকে ভেজেলাম হালকা ছেড়ে। ঝপাঝপ চান করে তাড়াতাড়ি করে ঘরে এসে ড্রেস চেঞ্জ করেই চলে গেছি, কারণ না প্রায় 3:45 বাজতে যায়। এখন শাশুড়ি পুজো হয়ে যাবে, তারপর ঠাকুরকে খেতে দিতে পারবে না, মানে ফল দিতে পারবে, মিষ্টি দিতে পারবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেছে, সেই জন্য কোনো ভিডিও করিনি। এইমাত্র এলাম, আর সকালবেলায় যে বিছানার চাদর টাদর তুলেছিল এখনও পাতিনি। এবার আমি ওই বিছানার চাদর টাদরগুলো সব পাতবো। তো চলো কাজ করে সেরে নিই।
সকাল থেকে উঠে একটা সেকেন্ড কিন্তু বসার টাইম পাইনি। অন্যদিন কী হয়, চান করে উঠে একটু ঘরে রেস্ট করি, ফোনের কোনো কাজ থাকলে করি অথবা মার সাথে একটু কথা বলি। আজকে কিন্তু সেটা করারও টাইম হয়নি। তো তাও ঠাকুরঘরে মিষ্টি এনে দেখছি যে শাশুড়ি সবে সেবা দিয়েছে মানে ঠাকুরকে। তাড়াতাড়ি করে মিষ্টিটা দিলাম, আর আমি স্নান টান করে যাব বলেই একটু লেট হয়ে গেল, কারণ শীতের দিনে কত বেলা করে স্নান করবো বলো। তো সেই জন্যে কোনো রকমের চুলটা একটু আস্তে সিঁদুরটা ছুঁয়েই চলে গেছি। এসে দেখো জামা কাপড়টাও ছাড়িনি। ভাবলাম চলো ধোয়া জামা কাপড়ই তো, এসেই বরঞ্চ বিছনাটাও তুলে নিই বা জামা কাপড়গুলোও ভাঁজ করে নিই, একবারে মোটামুটি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই, পরে একবারে জামা কাপড় ছাড়বো। আর আমার না নাইটি পরে এত অভ্যাস খারাপ হয়ে গেছে, নাইটি ছাড়া অন্য কোনো কিছু পরে না মানে থাকতে পারি না, কমফোর্টেবল লাগে না, অস্বস্তি টাইপের হয়। তো যাকগে, কিন্তু কিছু করার নেই, সেটা তো আমাকে পরতে হবে। ভালো জামা কাপড়ও তো মানুষের পরতে হয়। আর জীবনে যেটা খাবো, যেটা পরবো সেটাই কিন্তু আমার সাথে যাবে, তাই না? আমার কিন্তু সব কিছু জীবনের সাথে যাবে না। তো জীবনে বেঁচে থাকতে গেলে একটু ভালো করে সুখভোগ করে নেওয়াটা আমার মনে হয় ভালো। হ্যাঁ, এটা বলতে পারো, ভোগ করতে গেলে, সুখভোগ করতে গেলে পয়সা লাগে। হয়তো সেই পয়সাটারই আমার অনেক কম, সত্যি কথা সেটারই আমার অনেক কম। আর চেষ্টা করি যে যাতে জীবনের বাকি দিনগুলো একটু ভালোভাবে কাটি, কারণ অনেক সময় আমার নষ্ট হয়ে গেছে জীবনের। বাকি দিনগুলো একটু ভালোভাবে কাটানোর সবসময় চেষ্টা করি। এলাম আর এসেছি, এখন ঘড়িতে 4টে বাজে। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, সকালবেলা যেগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে। ছেলের প্যান্টগুলো একটু ভেজা ভেজা আছে, কোমরের কাছটা। তো এগুলো একটু তুলেই বারান্দা দিয়ে মেলে দেবো, আর এখন এগুলো তুলে নিয়ে যাই, সেই জন্যই আবার ওপরে এলাম। একবারে করে তারপর জামা কাপড় ছাড়বো। আর ঠাকুর ঘরের ওগুলো নিয়ে এলাম, তো সেই জন্য জামাটা আর এসে ছাড়িনি, একটু তাড়া ছিল, এই জন্য চলো আগে ছাদের জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে তারপরে একবারে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর গিয়ে জামাটা ছেড়ে নাইটি পরবো। তো ওপরে বারান্দা আজকে আর কিচ্ছু মেলিনি, তো ভাবলাম কি এই বারান্দা দিয়েই সমস্ত মেলে দিই, কারণ ওপরে বারান্দায় ননদ বললো ননদের জামা কাপড়গুলো সমস্ত মেলবে, তো সেই জন্য ভাবলাম চলো দরকার নেই, এখান দিয়েই মেলে দিই। তো আমার এইগুলো এখন মেলে দিচ্ছি, আর ঘড়িতে প্রায় 4:30 বাজতে, 4:30 না বাজলেও 4:15-15 বাজে। আর ঠাকুরঘর থেকে বাবু শাশুড়ি দুজনেই চলে এসছে, আরও তাড়াহুড়ো করছি, কারণ এক্ষুনি যদি খেতে ডাকে তো যেতে হবে। তো সেই কারণের জন্যে আমি একটু তাড়াহুড়ো করছি। তো মেলে দিলাম, আর এক নাগাড়ে সকাল থেকে মানে কাজ করেছি, তো জাস্ট এখন শরীরটা একদম হাঁপিয়ে গেছে। হয়তো 5 মিনিট বসারও টাইম পাবো না, যে আমাকে এখন যেতে হবে আর কি খেতে। তারপর মা ফোন করেছিল, মার ফোনটাও ধরতে পারিনি, কারণ এক নাগাড়ে যখন কাজ করি, ভিডিওটাও তো তখন ভাবে করি, তখন না ফোন ধরতে খুব অসুবিধা হয়, কারোর সাথে কথা বলতেও অনেক অসুবিধা হয়। তো সেই জন্য ফোনটা মারও ধরিনি, একবারে খেয়ে ঠেয়ে এসে মার সাথে একবারে কথা বলবো এটাই মনে মনে ভেবেছি। তারপর সন্ধ্যাবেলা করে আবার ভিডিও এডিটিং করি, রাত্রিবেলা করে এখন টাইম হচ্ছে না। আর সত্যি কথা বলতে কি বলতো, সারাদিন কাজকর্মের পরে না রাত্রিবেলা শরীর এত টায়ার্ড হয়ে যাচ্ছে, এত টায়ার্ড হয়ে যাচ্ছে, যে ভিডিও যে এডিটিং করবো সেটারও দম পাচ্ছি না আমি। তো সেই জন্য এখন বিকেলবেলা করে একটু ভিডিও এডিটিং করি, হয়তো সেই জন্য তোমরা অনেক বাইরের গাড়ি ঘোড়ার আওয়াজ পাও, প্লিজ একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু বুঝো যে আমার অসুবিধাটা হচ্ছে বলে। আর আমার যেহেতু বাড়িটা একদম রাস্তার ধারে, সব সময় গাড়ির আওয়াজ পাও, রাত্রিবেলাও যদি আমি ভিডিও এডিটিং করি তখনও হয়তো তোমরা এক একটা ভিডিওতে গাড়ির আওয়াজ পাবে, কারণ আমাদের এখান থেকে সারা রাত গাড়ি যাতায়াত করে। তো সেই একটা সমস্যা। আর এখন অনেক দিন হয়েছে রাত্রিবেলা করে ভিডিও এডিটিং করতে পারি না, যা করি সমস্তই দিনের বেলাতেই করি, খেয়ে এসে দুপুরবেলা রেস্ট করি না, সোজা ভিডিও এডিটিংয়ে বসে যাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর এইভাবেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, তোমরা আমার অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক করে সাপোর্ট করো, এইটুকুনি আশা নিয়েই আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থেকো, টাটা।